হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি নিচের বেসটা 1.5 পাউন্ডের বানিয়েছিলাম আর উপরেরটা ছিল 1/2 পাউন্ডের। টোটাল 2 পাউন্ডের ডল কেক ছিল এটা। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের আর উপরের পার্টটা ছিল আমার বাটারস্কচ। আমি এখানে শুধু একটাই টিয়ার আমি করে দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে কেকটা সোক করিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ আমি মিক্সড করে নিচ্ছি। এই মিক্সিং ব্যাপারটা আপনারা আলাদাভাবেও করে নিতে পারেন। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি, তবে চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচি করেও দিয়ে দিতে পারেন, তাতে টেস্ট ভালোই লাগবে। আমি এরপর সেকেন্ড লেয়ার দিলাম, দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি, নিয়ে ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। প্রত্যেকটা লেয়ারে যেন ক্রিমের ভাগ সমান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে এইভাবে যদি ক্রিম দিতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দিতে পারেন, যাতে সমানভাবে প্রত্যেকটা লেয়ারে ক্রিম থাকবে, কোনো রকম সমস্যার মুখোমুখি আপনাকে পড়তে হবে না। আমি এখানে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে সুগার সিরাপ ব্রাশ করছি। এবার আমি প্রথমে ক্রাম কোট করব, এটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপর ফাইনাল লেয়ারটা দেব। প্রতিবারেই আমি ক্রাম কোট করে এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিই। তার কারণ হলো আমার ফিনিশিংটা ভালো আনার জন্য আমি কাজটা করি। আমি এর উপর ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি 10 মিনিট এটা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই ফাইনাল লেয়ারটা দিচ্ছি। কেকটা ছিল আমার পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন পিঙ্ক কালারটাও আমি এর সঙ্গে অ্যাড করি, সেইভাবেই প্ল্যান করে আমি এটা করছি। তবে কাস্টমার একটা ছবিও আমাকে পাঠিয়েছিলেন, সেটা আমি কিছুটা ফলো করেছি। যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেই কেকের হাইট ছিল অনেক বেশি, কিন্তু এই কেকটা ছিল একদম ছোটোর মধ্যে, 2 পাউন্ডের মধ্যে দোতলা। সেই হিসাবে আমাকে প্ল্যান করে করতে হয়েছে। আমি এবারে পিঙ্ক কালার ক্রিম একটু পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আমি জাস্ট নিচে একটু দেব আর উপরে একটু দেব, হালকা করে একটা পিঙ্ক হোয়াইটের কম্বিনেশন তৈরি হবে। আমি স্ক্র্যাপার দিয়ে ওটা সমান করে নিচ্ছি। এইটা হলো আমার 1/2 পাউন্ডের উপরের পার্ট, সেটাও আমি আর কাটিং করাটা দেখালাম না, আমি জাস্ট ক্রিম দিচ্ছি সেটাই দেখাচ্ছি। ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হবে, তবে ফিনিশিং দেখতে ভালো লাগবে। এটারও আমি পিঙ্ক কালার দিচ্ছি, দুটো বর্ডার দেব, দিয়ে স্ক্র্যাপার দিয়ে আবার টেনে দেবো, এটা সমান করে দেবো, দিলে তাহলে আমার দুটো কালারের শেড চলে আসছে। এবার আমি নিচের টিয়ারের উপরের টিয়ারটা আস্তে করে প্যালেট নাইফ দিয়ে ধরে বসিয়ে দিলাম, আর মাঝখান থেকে একটা মোটা ধরনের স্ট্র আমি দিয়ে দিলাম, যাতে উপরের পার্টটা নিচের পার্টের থেকে সরে না যায়। আমি ডলটা বসিয়ে নিচ্ছি। ডলের ড্রেসটা বানানোর জন্য আমাকে একটু ক্রিম দিয়ে
কিভাবে কতটা দূর পর্যন্ত আমি ড্রেসটা বানাবো সেটা আগে করে নিতে হচ্ছে। আমি এখানে আগে বর্ডারটা দিয়ে নিচ্ছি, তারপরে ডলের ড্রেসটা বানাবো। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি আর পিঙ্ক কালার ক্রিম দিয়ে আমি বর্ডারটা করছি। নিচেও সেমই বর্ডার করছি। এইগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, যেন মনে হয় ছোট ছোট পার্ল বসানো রয়েছে। কেকটা কিন্তু আমার দারুণ সুন্দর হয়েছিল। এখানে আমার ক্যামেরা ডিস্টার্বের জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইটা আমি R11 নজল নিয়েছি, নিয়ে আমি উপর সাইড থেকে ডিজাইনটা করছি। এতে কি হয়, ডিজাইনটা খুব সুন্দর আসে। নিচে থেকে করলে একরকম আসে, আবার উপরের পার্ট থেকে করলে আর এক রকম আসে। ডলটা আমি সরিয়ে নিয়েই করছি যাতে আমার সুবিধা হয় ড্রেসটা বানাতে। এইভাবে একবার ড্রেসটা বানিয়ে দেখবেন, এটা দেখতে বেশি ভালো লাগে। আমি ডলটা বসিয়ে দিলাম। এইবারে ডলের উপরের ড্রেসটা আমি বানাচ্ছি। এটা সাদা ক্রিম দিয়ে করছি। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, জাস্ট ডট ডট দিয়ে পুরো ড্রেসটা আমি কমপ্লিট করব। একইভাবে পেছনের দিকেও ড্রেসটা বানিয়ে নিচ্ছি। একটু সাবধানে ডলটা নাড়াতে হবে, নইলে কিন্তু ড্রেসটা খারাপ হয়ে যেতে পারে। এইবার আমি টার্ন টেবিলে ফুলগুলো বানাবো। যেহেতু কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন তাতে টার্ন টেবিলেই ফুলটা বানানো ছিল। আমি একে একে ফুল বানিয়ে কেকের উপর বসিয়ে নিচ্ছি। জাস্ট ঘোরাতে হবে। এটা R11 নজেল দিয়েই আমি করছি। এইভাবে গোলাপ বানালে খুব ইজিলি হয়ে যায়, বেশি টাইম লাগে না। একে একে আমি সব টিয়ারে ফুল বসিয়ে নিলাম। এইটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল, তাতে আমি কিছুটা সাদা ক্রিম নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। আমি এবার কিছুটা পিঙ্ক কালার ফুল করছি। এটা সেম নজেল। কতগুলি হোয়াইট পার্ল নিয়েছি, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। সেইগুলো কেকের উপরে আমি বসিয়ে দিচ্ছি, কোথাও ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে কিন্তু কেকটা ভারী সুন্দর লাগছে। আপনারা একবার আমার এই ডিজাইনটা ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগে কেকটা। ব্যাস, আমি কয়েকটা ফুলের উপরেও ছড়িয়ে দিলাম।
কেকটা কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডল কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও আপনারা অনেক কিছু আইডিয়া নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।